এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি ও উপস্থিত আমাদের অত্র এলাকার শ্রদ্ধেয় মুখিয়ান ও যুবক ভাই ও বোনেরা এবং আমাদের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশু কিশোর এবং মল্লিকপুর আইডিয়া স্কুল একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের মল্লিকপুর স্কুল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে আমার শ্রেণীর মতো সালাম, আদাব ও শুভেচ্ছা। আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা মল্লিকপুর এলাকাবাসী একত্রিত হয়েছি। আমরা দীর্ঘদিনের দাবি, আমরা খুব দুঃখে কষ্টে আমরা এই ভোগান্তি দেখার কেউ নেই, যার কারণে আমরা আজকে যুব সমাজ একজাত করুন আজকের এই উদ্যোগে, যাতে আমাদের মানববন্ধনটা সুন্দর এবং সুস্থ হয়। এই যে প্রতিনিয়ত আমাদের রাস্তার পাশে, পূর্ব পাশে, পশ্চিম পাশে মল্লিকপুরের যত্র তত্র বড় বড় গাড়ি পোস্টার এলু পাতালি ভাবে রাখা হয়, এর কারণে আমাদের পথচারীরা, স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং মা বোনের চলাফেরার ব্যাঘাত ক্ষতি হয়, মারাত্মক সমস্যার সম্মুখীন আমরা হতে হচ্ছে। কিন্তু এটা দেখার কেউ নেই, প্রশাসনের কোনো নজরই নেই। আমরা বারবার স্মারকলিপিতে হওয়ার পরেও বিভিন্ন জায়গায় হিলফুল হুজুরদের আমাদের একজাত তরুণ ভাইয়েরা এরা পক্ষ থেকেও বারবার স্মারকলিপিতে হওয়ার পরেও আমরা কোনো এটা সুরাহা পাইনি। বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তায় এসে আমরা দাঁড়িয়েছি। আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি এই হাইওয়ে রোডের যে যিনি প্রধান, উনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রোডগুলি গাড়িগুলি সরানোর একটা ব্যবস্থা করা হয়, আর রোডগুলি মেরামত করা হয়। গাছ গাড়া খানা বন্ধ এবং এই না থাকার কারণে আমাদের অল্প বৃষ্টিতেই আমাদের রাস্তাঘাটগুলো পানিতে সমস্যার সৃষ্টি হয়, ব্যাগ কাদা ময়লা সমস্যার সৃষ্টি হওয়ার কারণে ছোট ছোট শিশুদের ইউনিফর্ম এবং পোশাকের বিভিন্ন মারাত্মক সময় ক্ষতি হয় এবং ময়লা আবর্জনা হয়ে যায়। এবং আরো অটো সিএনজি যারা বাইরে আছেন, রিক্সায় যারা চলাফেরা হয়, বিভিন্ন সময় উঠিয়া পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। কিন্তু আরো কিছু বলা আছে, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে আমি এখানে বক্তব্য সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।